সো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আমি ব্লগটা স্টার্ট করছি সন্ধ্যা কটা বাজে, সন্ধ্যাও না, রাত 8টা থেকে। কারণ আজ আসতে চলেছে আমার কাকা, আর কাল আসছে আমার বাবা। তো এখন কাকা হয়তো আর 9টা 10টা 9:30 বা হ্যাঁ 9:30টার মধ্যে হয়তো ঢুকে যাবে। তো এখন আমি কাকিদের ঘরে যাব। কাকি কি রান্না করছে কাকার জন্য জাস্ট তোমরা দেখতে থাকো। টাটা। কি বলছিল? চিকেন। গাইস, কাকা রাউত তরকারি খাই না বলে চিকেন বানানো হচ্ছে। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। কালকে আজকে কাকা আসছে, কালকে পাপা আসবে। কি আনন্দ! ওরে আনন্দ গাইস, আনন্দ তো মাটি হতে চলছে খুব তাড়াতাড়ি। গাইস দেখো, সব আমার বোনও তো ওই রাস্তায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে ওইখানে। দেখো দাঁড়িয়ে রয়েছে ও, আর সব এখান দিয়ে উকি মারছে। তো তারপরে মা বাবার সাথে কথা বলছিল কালকে কখন কি বেরোবে না বেরোবে। তো সকালে আমি না ভিডিওটা কন্টিনিউ করিনি, ডাইরেক্ট স্কুল থেকে এসে আমি কন্টিনিউ করেছি। আমরা বাড়ি চলে এসেছি আর আজকে যাবো বাবা আনতে। একটু পরে আমরা বেরোবো, একটু পরে টাটা, দেখা হচ্ছে। তুমি তো বললে। তো গাইজ এখানে রেডি হচ্ছে। মা মা তুমি কি বলবো? মা ওরা মানুকে আমার মা খুব এক্সাইটেড পাপ্পা বাড়ি আসছে বলে, তাই তো? নার্ভাস। যাই হোক, রেডি হয়ে দেখা হচ্ছে, টাটা। এই তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। তো আমাদের গাড়ি আসছে, ওকে দেখতে থাকো। আমার ভাই সো ফাইনালি বেরিয়ে গেলাম। তো আমাদের বাজারের মধ্যে ভিডিওটা করেছি। তো আমার ভাই দেখো, ও খুব এক্সাইটেড ছিল, পাপ্পা আসছে পাপ্পা আসছে। তো আমার শরীরটা অতটাও ভালো ছিল না বলে আমি গাড়িতেই ঘুমিয়ে পড়েছিলাম, কখন আমি নিজেও জানি না। তো আমাদের হাই রোডে উঠতে না বেশিক্ষণ লাগেনি, মানে 30 মিনিটের মতো হাই রোডে উঠে গেছি। আর মেন কথা, জ্যাম ছিল প্রচুর। তারপরে দেখো আমি আমার ভাই কী করছিলাম, বসে বসে আকাশ করছি। ভাই আমাদের না নিজের বাড়ি না, আমরা খাবার লুকো দিই আমাকে পেট ভরে খাবার খাবো। বসে বসে খাচ্ছিল। দেখো তারপরে আমি ঘুমিয়ে পড়েছি, দাদু আবার সেই ভিডিওটা করেছে, ঠিক আছে, ঘুমিয়ে পড়ার ভিডিও করেছে, জানি ভিডিও কন্টিনিউ চলছে। তো তারপরে দেখো আমরা এয়ারপোর্টের কাছাকাছি প্রায় 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 তাও জ্যামে আটকে গেছিলাম, অনেক কষ্ট করে বেরিয়েছি ওখান থেকে। তো তারপরে মানে 8টার সময় ল্যান্ড হওয়ার কথা ছিল, তো 8টার বেশি বেঁচে গেছিলো। আমরা ভয় পেয়ে গেছিলাম হয়তো মানে লেট হয়ে গেছে দাঁড়িয়ে আছে। তো সেই জন্য তাড়াতাড়ি করে সে গাড়ি এত স্পিডে চলছিল। তা দেখো এয়ারপোর্ট প্রায় প্রায় ওখানে। তো তারপরে ওখান থেকে আমাদের গেট কি বলে, হ্যাঁ ওই পার্কিং চার্জ নিল। ফাইনালি আমরা এক্সাইটেড। আর এখানে ভেরি ভেরি পাপ্পা আসলো A3-তে। তো এখন আমরা যাচ্ছি A3 গেটের সামনে। থ্রি বললেই ল্যান্ড হয়ে গেছে, আমাদের লেট হয়ে গেছে, জ্যামে আটকে গেছিলাম আমরা। হ্যাঁ এখানে একটা ঝামেলা ঘটে গেছিলো, কারণ পাপ্পার টিকিটে ছিল A3-তে নামবে, ঠিক আছে। এবার পাপ্পা চলে গেছিলো ওই সাইডে, মানে A3 গেটের আগের গেটটায়। তো ওখানে আমরা এতক্ষণ ওয়েট করেই যাচ্ছি কখন আসছে, সবাই বেরিয়ে গেল, মানে পাপ্পা আসছে না মানে তারপরে পাপ্পার এমনি ফোনে এই দিকটায় তো সিমে কাজ করে না, যেহেতু বিদেশের সিমে কাজ করে না এই দিকটায়। তো ভাগ্যিস পাপ্পার কাছে একটা সিম ছিল, তাও তার জন্য ফোন করে বলতে পেরেছিল যে এরকম এখানে আছি আমি, এইখানে আয়। তো তারপরে ও 2A-তে গেছিলো, 2A-তে নেমেছিল আমার পাপা। তো আমি দেখো আমার হাত পা কন্টিনিউয়াসলি কেঁপে যাচ্ছিলো, হ্যাঁ মানে এতটাই মানে এক্সাইটেড ছিলাম, ভয়তে না কি খুশিতে আমি বুঝতে পারছিলাম না। আমি
শুধু উকি মারছি কখন বেরোবে, সে বেরোচ্ছে না। দেখো আমার মাজা ব্যথা হয়ে গেছিলো দাঁড়াতে দাঁড়াতে। তারপরে পাপা ফোন করে বলে আমি এই দিকে আছি, এই দিকে আসো। তো তারপরে দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছি। আমি তো মানে এতটাই এক্সাইটেড যে কী বলবো, আমি দৌড়াচ্ছি বসে বসে, এখানে এমনি স্লিপ, তো তারপরে দৌড়ানো যাচ্ছে না, দৌড় জোরে জোরে। তো এত লোকের মাঝখানে দৌড়াবো সেটাও মানে কেমন একটা লাগছিলো, তো তার জন্য আর দৌড়াইনি। তো তারপরে হাঁটতে হাঁটতে যাচ্ছি, আমি ফার্স্টে পাপ্পাকে দেখতে পেয়েছিলাম। হ্যাঁ, তো দেখো আমি দেখে পর কী করবো, রিয়াকশানটা জাস্ট দেখো আমার। দেখো আমি হাই করছি, আমি পুরো এতটাই এক্সাইটেড যে আমি কী বলবো। আমি গিয়ে পর আমি জাস্ট পাপ্পাকে হাক করে ধরেছি। তো তারপরে আমার মানে আমি কী বলবো, প্রতিবার আমি কান্না করি পাপ্পাকে দেখলে, এবার একটু বেশি এক্সাইটমেন্ট ছিলাম, আমি কী বলবো। তো দেখো যে আমার ভাই ক্যামেরাম্যান ছিল আমার। তো তারপরে পাপ্পাকে নিয়ে গাড়ির কাছে গিয়ে লাগেজ ফ্যাগেজ সব গাড়িতে তুলে ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে দেখতে থাকো বেরিয়ে কী করলাম। নিয়ে আসি আমি বলছিলাম ওটা কিনতে, ওই তো আমার জন্য কিনছিস। আমারটা হলো ভালো ঘুমতে আধা ঘন্টা মতো হচ্ছে, তাও হয়নি 10-15 মিনিট। তুমি কটার সময় বেরিয়ে যাও? এখান থেকে কখন বেরিয়ে যাও? এখানটা ওই এন্ট্রি ওদের ওই আধা ঘন্টা তো না। তারপরে হঠাৎ করে আমার মা ভিডিও কল করলো, ভিডিও কল করে বলছে পাপ্পা এসছে, উঠিয়েছিস গাড়িতে, বেরিয়েছিস আর ওর থেকে। তো আমি না আবার সেটা স্ক্রিন রেকর্ডিং করেছি উস্তাদি করে এখন। তো তারপরে যে বেরিয়ে গেছি আমরা ওখান থেকে, তারপর ওখানে গিয়ে একটা হোটেলে ঢুকলাম। হোটেলে গিয়ে কিছু খেয়ে দিয়ে ডাইরেক্ট বাড়িতে আসলাম। আমি তো পুরো গাড়িতে ঘুমিয়ে পড়েছি, খেয়ে দিয়ে উঠে পর আমি গাড়ি থেকে যেই ঘুমিয়েছি আর সে ডাইরেক্ট বাড়ি গিয়ে চোখ খুলেছি। তো তারপরে দেখতে থাকো। আমার ভাই বলছে, মানে দাদু জিজ্ঞেস করছে কী খাবে, আমার ভাই কোনো কিছু তো না নেই, ও সব খাবে। তো তারপরে দেখো গাড়িতে উঠে আমি একটু আকাশ করছিলাম, আমার ভাই সোয়েটার চেঞ্জ করছিল। তো গাইজ আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ ওয়েট করো, টাটা।